নমস্কার, আমি স্বামী তন্ত্রদেবানন্দ মহারাজ শ্রী শ্রী মাতৃমন্দির ল্যান্সডাউনের তরফ থেকে আজ এই আলতামিরা আর্ট গ্যালারিতে 2026-এর প্রতি বছরের মতো এবছরও আমরা গুরু পূর্ণিমা মহা মহোৎসব উদযাপন করছি। তো গুরু অসম্পূর্ণ তার শিষ্য সন্তানদের দ্বারা, এবং যে কোনো ব্যক্তি মানুষ অসম্পূর্ণ, যে কোনো ক্ষেত্রের মানুষ, যে কোনো পেশার মানুষ তার গুরুদেবকে ছাড়া। গুরু এবং শিষ্য একে অন্যের পরিপূরক। ঠিক যেমন ভক্ত আর ভগবান কেউই সম্পূর্ণ নন একে অন্যকে ছাড়া। মূলত গুরু কি করেন? গু শব্দের গু অক্ষরটি হচ্ছে অন্ধকার, আর রু অর্থাৎ আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান, অর্থাৎ ঈশ্বরময় জগতে প্রবেশ ঘটিয়ে দেন, ঈশ্বরের সাথে পরিচয় করিয়ে দেন, নিজে উপলক্ষ হয়ে থাকেন, একটা নিমিত্ত মাত্র হয়ে থাকেন গুরু। কিন্তু আসলে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। যে আলোর সন্ধান শিষ্য করছে, ভক্ত করছে, সেই গুরু শক্তি স্বয়ং সেই নিমিত্ত সেজে বসে আছেন। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, আসেন অন্তর্যামী। আসলে গুরু মধ্যে স্থিত মাতা, মাতা মধ্যে স্থিত গুরু, অর্থাৎ গুরু ইষ্ট সমার্থক। গুরুই সেই ব্যক্তি যে আসলে ঈশ্বর। সে যেমন গুরুই হোক, চোরের গুরু হোক, ডাকাতের গুরু হোক, আবার সাত্ত্বিক সাধনার গুরু হোক, রাজসিক গুরু হোক, গুরু অনেক প্রকার। কিন্তু সৎ গুরু বা মহাপুরুষ গুরু, মহাত্মা গুরু, সিদ্ধ মহাত্মা গুরু, কিংবা অবতার বরিষ্ঠ গুরু যদি কেউ হয়, তাকে চেনা যেমন মুশকিল, তাকে পাওয়া যেমন মুশকিল, তাকে ধরে রাখা ততই মুশকিল।